এরপরও দেই যে বাদাম খাই, এ কি জ্বালা। বাদাম খা দেখলি আমার বালটায় না। সামনে বার আমার ভোট দেন, দেখান কি করে ছেড়ে দিই। একেবারে রাস্তা কাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন। এরপরে আসমান ভেঙে জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখবেন কি করে ছেড়ে দিই। পরে নির্বাচিত হয়ে যাওয়ার পরে ঢাকা যে বসে চায় মাটি চালান কেউ পাওয়া যায় না। কতক্ষণ না কেন আমি আল্লাহ পাক কইলাম ধোঁকা ফাঁকির দাঁড়ি না, যা বলি তা করি। লাআল্লাকুম তুরহামুন, আমি যেভাবে ওয়াজ শুনতে বলছি ওইভাবে শোনো, তাহলে তোমাদেরকে এই মজলিস থেকে রহমত নাজিল করা হবে। বলি সুবহানাল্লাহ। যদি বলা হতো আজকে এখানে মাহফিল করতে আসার কারণে, মাহফিল শুনতে আসার কারণে প্রত্যেক শ্রোতাকে এক এক প্যাকেট গোল্ড লেপ সিগারেট দেওয়া হবে, তাহলে যারা সিগারেট খোর ওদের জ্বালায় আপনারা মাঠে জায়গা পাইতেন না, আর তারা খুশিতে শুকর আদায় করতে লাভ দিয়ে পড়তো। কিন্তু আমি জান্নাতের লোভ দিয়েছি, জাহান্নামের থেকে ভয়ের সুসংবাদ দিয়েছি। এরপর শুকর আদায় করা দরকার ছিল, যেভাবে সেভাবে শুকর পাইলাম না। নিয়ামত যদি আপনার অনুকূল হয়, পছন্দের হয়, তাহলে আপনি শুকরটা সেভাবে আদায় করবেন। খানা যদি ভালো হয়, দেশি মুরগি, দেশি মুরগির ডিম, দেশি কই মাছ, শোল মাছ, শিং মাছ, মুরগি, খাসি, ফাঁকে যদি হরিণীর গোশত একটু হয়, এরপরে 5-7-10 প্রকারের পিঠা হয়, রসমালাই, রাজভোগ, খেজুর, আপেল, মালটা ইত্যাদি যদি হয়, খেয়েও শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এরকম যেন সারা বছর চলে। ভালো সাইজ মতো খানা খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, কিন্তু পাইছেন একটু ডাইল আর আলু ভর্তা, খাইয়ে সে সময় শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। যা খাইছে ভালো খাইছে, না খালি খেতাম। দুইবারই শুকর, কিন্তু সুরের পার্থক্য। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, কিছুক্ষণ, একেবারেই কম। আর আখিরাতের জিন্দেগি শুরু হবে তো শেষ হবে না। জান্নাতেও শুরু হবে তো শেষ হবে না, জাহান্নামের জিন্দেগিও শুরু হবে তো শেষ হবে না। আর জান্নাতের নিয়ামত কেমন? আল্লাহ পাক বলেন, আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতের মধ্যে আমার ইমানদার নেককার বান্দা বান্দীদের জন্য তৈরি করে রেখেছি, একেবারে প্রস্তুত। এমন না যে দস্তারখান বিছিয়ে প্লেট কয়খান দিয়ে চলে গেছে, সে ভাতের ডিশ আনতে মনে নাই, গিলাস আনতে 2 মাস সময় লেগে যাচ্ছে, এরকম না। আদাতু, আল্লাহকে একেবারে রেডি, ঢুকবার শুরু করে দেবা। এমন নিয়ামত মালা আইনুন রাআত, জীবনেও কোনদিন কোন চোখ সেই নিয়ামতের কিচ্ছু দেখে নাই, এত ভালো। ওয়ালা উযুনুন সামিআত, উলামায়ে কিরাম জান্নাতের বিস্তার বর্ণনা দিয়ে তোমাদেরকে শুনাইতে পারে নাই যে জান্নাতের বিস্তারিত শুনে থাকবে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর জান্নাতের নিয়ামতের 2-4টে বর্ণনা যদি উলামায়ে কিরাম তোমাদেরকে কোরআন হাদিস থেকে শোনায়, তোমাদের তা মেনে নিতে কষ্ট হবে। এত ভালো কি করে সম্ভব? জান্নাত ভালো, জান্নাতের এই বিশাল নিয়ামত ভালো, নাকি মাঠে বসে বাদাম খাওয়া ভালো? জান্নাতের নিয়ামত ভালো না? তাহলে বাদামের চাষ বাদ দিতে হবে। অজ শুনবে বাদামও খাবি, এ কি অসামাজিকতা? আমি তো বুঝে উঠতে পারলাম না। আপনারা গোপালগঞ্জের নাম শুনলে যদিও রাগিয়ে যান, তবুও তো আমি মেহমান, তাও বলে ঠিক। তো গোপালগঞ্জের নাম শুনলে যদি রেগে যান, আমি তো মেহমান, আমি মেহমানরে মাইক ধরাই দিয়েছেন বক বক করবার, আপনারা বাড়িওয়ালারা বাদাম খাবেন, এত বড় অসামাজিকতা তো মেনে নেওয়া যায় না। মেহমানে খাবে না আর বাড়িওয়ালা খাবে, এই হয়?
যদি খাইতে হয় বাদাম তাহলে আমারও সাইডে দেন, আমিও খাই, আপনারও খান, খাওয়া শেষ হলে পরে হওয়া যাবে। আর যদি তা সম্ভব না হয় তাহলে সবাই বন্ধ করতে হবে। ওয়াজ শোনার আদব আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে কারীম এমনি রিডিং তিলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীর করা হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়ে শুনলে মনে থাকে, ভাসমান কান দিয়ে শুনলে মনে থাকে না। এটা তো চুকনগর বড় বাজার, বাজারের ভিতরে ঢুকলে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা কানে ঢোকে না, এর একটাও মনে থাকে। কিন্তু যেটা আপনি কেনা বেচা করার জন্য দোকানদারের সাথে কথা বলেন ওই কথাগুলো মনে থাকে, কারণ ওটা আপনি খুব লক্ষ্য করে বলতেছেন আর শুনতেছেন। তো অন্তরের কান দিয়ে শুনলে মনে থাকে, এজন্য আল্লাহ তাআলা বললেন ভাসমান কান দিয়ে শুনে লাভ নাই, অন্তরে কান দিয়ে শোনো। অন্তরে কান দিয়ে শুনতে হলে তোমার অবস্থাটা কেমন হতে হবে? ওয়া আনসিতু, এমত অবস্থায় যে তুমি মুখের কাজ বন্ধ রাখো। বয়ানের সময় কথা বলবেন না, বয়ানের সময় বাদাম খাবেন না, বয়ান চলাকালে চানাচুর খাবেন না, মোবাইল দিয়ে কথা বলবেন না, ফাঁকে ফাঁকে পানে জাগর কাটবেন না, সব কিছুতে মুখরে একেবারে বন্ধ রেখা অন্তরে কান লাগায় শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। বলি সুবহানাল্লাহ। ওয়াদা করছেন কে? রহমতের ওয়াদা করেছেন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি তোমাদের এমন আল্লাহ, তোমাদের রাজনৈতিক নেতাদের মতো না, আমি যা বলি তা করি, যা বলি তা আমি কখনো ওয়াদা খেলাপ করি না। তোমাদের নেতারা তো কত তার লোভ দিয়ে যায়, সামনে বার আমার ভোট দেন, দেখান কি করে ছেড়ে দিই, একেবারে রাস্তা কাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, এরপরে আসমান ভাগ্যে জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখবেন কি করে ছেড়ে দেয়। পরে নির্বাচিত হয়ে যাওয়ার পরে ঢাকা যে বসে যায় মাটি চালান কেউ পাওয়া যায় না। কথা কন না কেন? আমি আল্লাহ পাক কইলাম ধোঁকা ফাঁকির দাঁড়ি না, যা বলি তা করি। লাআল্লাকুম তুরহামুন, আমি যেভাবে ওয়াজ শুনতে বলছি ওইভাবে শোনো, তাহলে তোমাদেরকে এই মজলিস থেকে রহমত নাজিল করা হবে। বলি সুবহানাল্লাহ। আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা চোখেও দেখো নাই, বর্ণনা কানেও শোনো নাই, কোনোদিন কল্পনাও করতে পারবা না। জান্নাতের বিবরণ যদি দুই একটা শোনো বিশ্বাস করতেও কষ্ট হবে, এমন নিয়ামত আমি তৈরি করে রেখেছি। সব পাইবেন আপনারা, নিশ্চিত আপনারা জান্নাতে যাবেনই যাবেন, কোনো সন্দেহ নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমি এখানে যারা বসে আছেন মুসলমানের সন্তান, জীবনে একবার কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যারা জীবনে একবার পড়েছেন আপনারা জান্নাতে যাবেনই যাবেন, কোনো সন্দেহ নাই। এর বড় দেই যে বাদাম খাই, কি জ্বালা।